আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। চাকরিতে আবেদন বা প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে বিষয়টি আমাদের এখন বর্তমানে খুব জনপ্রিয় একটি বিষয়, যা চাকরি প্রত্যাশীদের বহু আকাঙ্ক্ষার ফলাফল। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হবে কি হবে না বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে চাকরির প্রবেশের বয়স ৩৫ হওয়ার সম্ভাবনা কতটুক বা না হওয়ার সম্ভাবনা কতটুক বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ বিষয়টি জানতে হলে। ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। চাকরিতে প্রবেশের বয়স ৩৫, যা জানালেন জনপ্রশাসন সচিব। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে এমন খবরে কান না দেয়ার বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেছুর রহমান। রোববার ২২ সেপ্টেম্বর সচিবালয়ে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তখন তিনি এমন মন্তব্য করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে, এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত এসেছে, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দিবেন না। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন চাকরি প্রত্যাশীরা। এ অবস্থার মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসর ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়। এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেন। তো ভিউয়ার্স, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বিষয়ে কার্যক্রম চলমান আছে, কিন্তু তার ফলাফল কতটুক আশানুরূপ হবে বিষয়ে এখন পর্যন্ত সঠিক তথ্যটা বলা যাচ্ছে না। তবে আশা করা যায় যে ৩৫ হতেও পারে, কিন্তু সরকারি তদারকিতে কতটুক এই বিষয়টি এগোবে বা চাকরি প্রত্যাশীদের